শিক্ষক যদি সম্মান না পান তাহলে শিক্ষাই বা কিভাবে সম্মানজনক হবে? জাতি গঠনের কারিগররা যখন অবহেলিত হন তখন জাতি পথ হারায়। এই বাস্তবতায় মনে করিয়ে দিলেন শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার। তিনি বললেন, শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। আজকের ভিডিওতে জানুন কি বলেছেন তিনি, আর কেন শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা এখন সবচেয়ে জরুরি। শনিবার 10 মে 2025 তারিখে ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2025 এর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক 2024 প্রদান অনুষ্ঠান। এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর CR আবরার। তিনি বলেন, শিক্ষকতা একটি মহান দায়িত্ব, এটি কেবলমাত্র একটি চাকরি নয়। শিক্ষকরা জাতি গঠনে মুখ্য ভূমিকা পালন করেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সম্পদের সীমাবদ্ধতা আমাদের হাতে থাকলেও শিক্ষকদের প্রাপ্য সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। প্রাথমিকে শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয় উপাচার্য সবার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা উচিত। ডক্টর আবরার আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হলে অভিভাবক, বিদ্যালয় এবং সমাজকে একযোগে কাজ করতে হবে। শুধু পরীক্ষা নয়, বিতর্ক, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এসবের মাধ্যমেই একজন শিশুর পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা শুধুমাত্র কর্মজীবনের প্রস্তুতি নয়, এটি একজন ন্যায়পরায়ণ মানুষ গড়ে তোলার হাতিয়ার। তাই তিনি আহ্বান জানান, শুধু রেজাল্টমুখী নয়, সৃজনশীল শিক্ষায় আগ্রহী করে গড়ে তুলুন সন্তানদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। অনুষ্ঠান শেষে 2024 সালের প্রাথমিক শিক্ষা পদক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একটি জাতিকে উন্নত করতে হলে সবচেয়ে আগে সম্মান দিতে হবে যাদের হাতে গড়ে ওঠে ভবিষ্যৎ, তাদেরই মানে শিক্ষকদের। শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরারের বার্তা শুধু কথা নয়, এটি ভবিষ্যতের জন্য একটি দিক নির্দেশনা। আপনি কি মনে করেন, আমাদের সমাজে শিক্ষকরা যথাযথ মর্যাদা পান? নিচে কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং এমন সচেতনমূলক প্রতিবেদন পেতে সাদ্দামস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।